বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদন। তো এটি হচ্ছে বিভিন্ন হাটিয়া বা বাজারে সিগনেচার ক্যাম্পিং, যে 18 বছরের নিচে আমার মেয়ের বিয়ে দেব না, সেই বিষয়ে সিগনেচার ক্যাম্পিং হচ্ছে। এটা একটা র্যালি বের করা হয়েছিল। তো সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের র্যালি। সেই র্যালিতে কী বলছে দিদিরা। বিশেষ করে অ্যাডোলেসেন্ট গার্লসরা সিগনেচার করাচ্ছে যে আমাদের বিয়ে, অর্থাৎ 18 বছর নিচে যাতে বিয়ে না দেওয়া হয় সেই বিষয়ে, যে বিভিন্ন জায়গায় মহল্লা, পাড়া, গ্রামে একেবারে বসে সবাইকে কিন্তু সচেতনতা করছে। দেখুন মেয়েরা কীভাবে সচেতনতা করছে। পাশাপাশি যে আমাদের আজকে যে আন্তর্জাতিক নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে কিন্তু বিশাল একটা র্যালি আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি গ্রামের মহিলারা যেভাবে ছিল এবং ওরা যেভাবে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে স্লোগান তুলেছে, সত্যি চোখে পড়ার মতো। আন্দোলনের সঙ্গে এক কথায় এই যে আমাদের আজকের প্রতিবেদন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেভাবে র্যালিতে অংশগ্রহণ করেছে সত্যি। তো আমাদের মোহাম্মদবাজার ব্লকেও একটা নারী দিবস উপলক্ষে একটা কবাডি টিমের আয়োজন করা হয়েছিল বা কবাডি খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে কিন্তু 4টি দল পার্টিসিপেন্ট করেছিল। সেই 4টি দলের পার্টিসিপেন্টের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। এটা সিনির আরোগ্য প্রজেক্ট থেকে কিন্তু এটা করা হয়েছে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি কীভাবে তাদের যে কবাডি, সেই কবাডি প্রদর্শন হচ্ছে। সেই কবাডি প্রদর্শনটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন এলাকা থেকে 4টি দল, বিশেষ করে স্কুলের দল, যেমন কেদারপুর ভবানন্দ হাই স্কুল, সুধাকৃষ্ণ হাই স্কুল, এরকম কিছু স্কুল মিলিয়ে কিন্তু টিম তৈরি করা হয়েছিল। সেই টিম থেকেই মেয়েরা সব অংশগ্রহণ করেছে। তো আমরা কিছু খেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই প্রখর রৌদ্র মাথায় রেখে কিন্তু মেয়েরা যেভাবে অংশগ্রহণ করেছে খেলায়, সেটা সত্যি চোখে পড়ার মতো। তো আমরা এই আন্তর্জাতিক নারী দিবস ছোট্ট করে করলেও কিন্তু বিশালভাবে একটা প্রভাব ফেলেছে সারা মোহাম্মদবাজার ব্লকে। এটা কিন্তু সারা দেশব্যাপী আমাদের পালন করা হয়েছে। তো এরকম যদি আমরা সত্যি ঘরের মেয়েদেরকে এরকম একটু স্বাধীনতা দিই যে তোমরা তোমাদের মতো খেলো, কারণ আমাদের মোহাম্মদবাজার ব্লকে জঙ্গলমহল কাপে আমাদের কিছু অ্যাডোলেসেন্ট গার্লস, অর্থাৎ যারা কবাডি বা ফুটবল খেলতো, তারা কিন্তু বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করছে। এগুলো সত্যিই আমাদের ভালো লাগে যখন মেয়েরা নিজেরাই পার্টিসিপেট করে এবং পার্টিসিপেট করার পরে তারা চাকরি পায়। তো এটা হচ্ছে কবাডি টিমের যে লাস্ট যে ফাইনাল হয়েছিল, সেই ফাইনালের কিছু দৃশ্য, তারা পুরস্কারও দিয়েছেন এবং সিনির তরফ থেকে পুরস্কার বিতরণ করা হয়েছে। তো এইখানে আমাদের আরও কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি, যেমন আমাদের যে আরও অন্যান্য অর্গানাইজেশন, তারাও কিন্তু এই বিশেষ করে এই র্যালির জন্য পিছিয়ে নেই। তারাও কিন্তু আন্তর্জাতিক নারী দিবস ভীষণভাবে পালন করেছেন এবং ভালোভাবে পালন করেছে। তো আজকে এই পর্যন্ত, আবার আমার নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।